সূর্যমুখীর বীজ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা আমরা আগেই জেনেছি। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের জন্য এই বীজ খাওয়া হতে পারে বিপজ্জনক। আজ জানবো সেই ৩ ধরনের মানুষের কথা। চলুন তবে জেনে নেওয়া যাক কারা সূর্যমুখীর বীজ খাবেন না। নাম্বার ১, যাদের সূর্যমুখী বা বাদামে অ্যালার্জি আছে। সূর্যমুখী বীজে থাকা কিছু প্রোটিন অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন ত্বকে চুলকানি, শ্বাসকষ্ট, চোখে পানি আসা সহকারে নানান রকম অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেক্ষেত্রে পরামর্শ থাকবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সূর্যমুখী বীজ খাবেন। নাম্বার ২, যারা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে। সূর্যমুখীর বীজে ক্যালোরির পরিমাণ অনেক বেশি। প্রতি ১০০ গ্রাম সূর্যমুখীর বীজে প্রায় ৫৮০ ক্যালোরি থাকে। সুতরাং যারা ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা এটি খেলে ওজন বেড়ে যেতে পারে। সুতরাং ডায়েট কন্ট্রোলে থাকলে দিনে ১ চামচের বেশি সূর্যমুখী বীজ না খাওয়াই উত্তম। নাম্বার ৩, যাদের কিডনির সমস্যা রয়েছে। কারণ সূর্যমুখী বীজের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম। সুতরাং কারো যদি কিডনি দুর্বল হয়, সেক্ষেত্রে এই উপাদানগুলো শরীরের মধ্যে জমে থাকে, অর্থাৎ কিডনি সঠিকভাবে বের করতে পারে না। এই উপাদানগুলো জমে থাকার কারণে শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং কিডনি রোগীরা এই বীজ জাতীয় খাবার খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন। সর্বশেষ কথা, প্রতিটি প্রাকৃতিক উপাদান শরীরের জন্য উপকারী ঠিকই, কিন্তু সবার জন্য নয়। নিজের শরীর বুঝে খাবার নির্বাচন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই সূর্যমুখীর বীজ খাওয়ার আগে চিন্তা করুন আপনি এই ৩ গোষ্ঠীর একজন কিনা। ধন্যবাদ সকলকে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।